কাঁঠাল বা এঁচড় দিয়ে চিংড়ির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা মুরগির মাংসের স্বাদকে হার মানাবে যদি আপনারা ঠিকঠাক রান্না করতে পারেন। আর কয়েকটি টিপস বলবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইল। সকল বন্ধুকে স্বাগত জানাই। আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে একটি 1.5 কেজি ওজনের একটি কাঁঠাল নিয়েছি বা এঁচড় নিয়েছি। এঁচড়টিকে আমি কাটবো বটির সাহায্যে। হাতের তালুতে সরষের তেল মেখে নিলাম, আর বটিতেও একটু তেল মেখে নিলাম। আর মাঝখান থেকে কাঁঠালটাকে আমি কেটে নেব। কাঁঠালটাকে আমি অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেব। আমি এখানে 500 গ্রাম কাঁঠাল নিচ্ছি। অর্ধেক কাঁঠালটাকে আরও মাঝখান থেকে আরেকবার কেটে নিলাম, আর ডাঁটিটা কেটে দিলাম। আর মাঝখানে শক্ত অংশটাও কেটে নেব, আর সবুজ অংশটা ডিপ করে আমি কেটে নেব। কাঁঠাল থেকে আঠা বের হলে জানবেন যে কাঁঠালটা এখন পুরো কাঁঠালে পরিণত হয়নি। আর এঁচড়ের যে মাঝখানটা যে শক্ত অংশটা আছে ওইটা অবশ্যই করে কেটে দেবেন, নাহলে শক্ত অংশটা সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। আমার কাটা হয়ে গেছে শক্ত অংশটা। এরপর আমি লম্বা ফালি করে মাঝারি সাইজ পিস করে কেটে নেব। খুব বড়ও না, খুব ছোটও না। আমি একটি পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে কাঁঠালগুলোকে ফেলে দিয়েছি, যাতে কাঁঠালের মধ্যে যে আঠা বা কষটা আছে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুব বড়ও না, খুব ছোটও না কাঁঠালগুলো। জল দিয়ে ভালো করে আমি ডুবিয়ে রেখেছি। 10 থেকে 15 মিনিট আমি কাঁঠালগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছি। সবগুলো কাঁঠালের থেকে কষও বেরিয়ে যাবে, আঠাগুলো যদি থাকে আঠাগুলো একটু বেরিয়ে যাবে। এরপর আমি আলু নিয়েছি, 4টে বড় সাইজের আলু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এরপর নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলের মধ্যে দিয়ে দেবো হলুদ 1 চা চামচ, আর 1 চা চামচ লবণ দিয়ে আমি জলটাকে ফুটতে দিয়েছি। জলটা ফুটে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এরপর জল থেকে ডাইরেক্ট আমি দিয়ে দেবো। জলটা দেখুন কতটা কষ বেরিয়েছে কাঁঠাল থেকে। আর ডাইরেক্ট দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কাঁঠালগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর কাঁঠালটাকে আমি পুরোটাই সিদ্ধ করব না, কাঁঠালটা 40%-এর মতো আমি সিদ্ধ করে নেব। ততক্ষণ ফুটতে থাকো। আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি 150 গ্রাম। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি লবণ আর হলুদ মেখে রেস্টে রেখে দিলাম 15 মিনিটের জন্য। এরপর আমি দেখব কাঁঠালটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কাঁঠালটা তুলে নেব। আমি একটি ছাঁকনি দিয়ে একটি পাত্রের মধ্যে কাঁঠালগুলোকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে কাঁঠালগুলো। এরপর আমি সেই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আমি 40%-এর মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, কারণ পরে আমি আলুগুলোকে ভেজে নেব, যাতে না কড়াইয়ের গায়ে জড়িয়ে যায়। তার জন্য ঠিকঠাক মতো আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, আর ওগুলো সিদ্ধ করে নিয়েছি 15 থেকে 20 মিনিটের মতো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর এঁচড়। এরপর আমি গ্যাসে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 5 চা চামচ সরষের তেল। দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব হালকা করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এঁচড়গুলো। দিয়ে আমি আরও হালকা করে ভেজে নেব, খুব ভালো করে ভাজবো না, ভাজলে এঁচড়ের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপর আমি চিংড়িগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। চিংড়িগুলোকে এবার কড়াইয়ের যে তেল আছে তার মধ্যে দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। হালকা করে আমি ভেজে তুলে নেব। বেশিক্ষণ ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, চিংড়ির কোনো স্বাদ থাকবে না। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম। এরপর সেই কড়াইয়ে 4 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফোড়নের জন্য একটি তেজপাতা, 3টি লবঙ্গ, 3 থেকে 4টি লবঙ্গ দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর 2টো দারচিনি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ফোড়ন থেকে একটি সুগন্ধ বেরোবে। তার জন্য আমি অপেক্ষায় থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কেটে নিয়েছিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না পেঁয়াজের কালারটা লাল হচ্ছে। এরপর একটি পাত্রে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম
1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওই পেস্টের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়েছিলাম, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের মতো লবণ দিয়ে দেবেন। আর আমি পেঁয়াজটাকে লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। রসুন, আদা, কাঁচা লঙ্কার গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি কষাতে থাকবো। কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ চলে গেছে রসুন, আদা, কাঁচা লঙ্কার। এরপর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, দিয়ে আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। আর যে পাত্রে পেস্ট করা ছিল তার মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আরও ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় অল্প অল্প। এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। যত মশলাটাকে কষাবেন তত খুব সুন্দর হবে তরকারির স্বাদটা। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা টমেটো, একটা বড় সাইজের, দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি অপেক্ষায় থাকব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন যাতে না মশলাটা কড়ার তলায় লেগে যায়। অবশ্যই করে সেদিকে খেয়াল রাখবেন। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর এই শুকনো মশলা দেওয়ার ফলে অনেকটা শুকনো হয়ে গেছে মশলাটা। আর এরপর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে না মশলাটা কড়ার তলায় লেগে যায়। আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আরও কিছুক্ষণ কষাতে থাকবো। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকব। এরপর আমার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। আর ভালোভাবে মশলার সাথে এঁচোড় ও আলু খুব সুন্দরভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই করে দেবেন, কারণ চিনিটা দিলে এঁচোড়ের স্বাদটা অসাধারণ হবে। আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য ঢাকনা। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম যাতে মশলাটা ভালোভাবে আলু ও এঁচোড়ের সাথে মিশে যায়, তার জন্য আমি ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আরও ঢাকনা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন চিংড়ি মাছ থেকে অল্প অল্প করে জল বেরোতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, 3 কাপ জল দিয়েছি আমি। আগে থেকে আমার সিদ্ধ করা ছিল তাই আমার বেশি জল লাগেনি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি দিয়েছি এখানে আগে 1 চা চামচ দিয়েছিলাম, এরপরে আমি আরও 1 চা চামচ লবণ দিয়েছি আর দিয়েছি 15 মিনিটের জন্য ঢাকনা। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখব আমার এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে কি না। সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা আর কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। আর আমার
এঁচোড় চিংড়ি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকমভাবে রান্না করলে অবশ্যই মাংসের স্বাদকে হার মানাবে। অবশ্যই রেসিপিটি ফলো করবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম। এরপর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিলাম এঁচোড় চিংড়ি তরকারি দিয়ে আমি তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভিডিওটি এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।